সাপোজ টু এই ফ্রেজটি ভীষণভাবে ইম্পর্টেন্ট। এই ফ্রেজটি আমরা বিভিন্ন অর্থে ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা সহজে একে অপরকে ইংলিশে বলতে পারি। তো আজকে এক্সপেকটেশন অর্থে, ডিউটি অর্থে, রেসপন্সিবিলিটি অর্থে এবং পারপাস অর্থে আমরা সাপোজ টু কে কিভাবে ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স সহজে ইংলিশে বলতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাইকে বলো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছে এবং এখন অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এখানে ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক এবং সাপোজ টু এর বিভিন্ন রকমের ব্যবহার আমরা দেখে নিই। তো প্রথমে যে অর্থে আমরা সাপোজ টু কে ব্যবহার আমরা দেখবো বা শিখবো সেটা হলো এক্সপেকটেশন, অর্থাৎ কোনো কিছু আশা করা হচ্ছে। এবং দেখো প্রত্যেকটির ক্ষেত্রে আমাদের যে স্ট্রাকচারটি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট প্লেস করতে হবে, তারপরে অ্যামিজার বা ওয়াজ ওয়্যার, তারপরে দেখো সাপোজ টু আমাদেরকে প্লেস করতে হবে, তারপরে ভার্বের ভি ওয়ান ফ্রম অর্থাৎ বেস ফর্মটা আমাদেরকে প্লেস করতে হবে। তো এক্সপেকটেশন অর্থে আমরা সেন্টেন্সে কিভাবে সাপোজ টু কে ব্যবহার করতে পারি দেখো এই স্ট্রাকচারে তোমরা কিন্তু লিখে প্রত্যেকটি সেন্টেন্স কিন্তু এই স্ট্রাকচারে লিখে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স কিন্তু সাপোজ টু ব্যবহার করে বলতে পারো। তো দেখো সুমন ইজ এক্সপেক্টেড টু কাম টু হিজ ভিলেজ বাই মন্ডে, অর্থাৎ এটা আশা করা যাচ্ছে যে সুমন সোমবারের আগেই তার গ্রামে আসবে। তো দেখো এই যে এক্সপেক্টেড করা হচ্ছে অর্থাৎ আশা করা হচ্ছে, এই এক্সপেক্টেড আমরা না বলে আমরা কিন্তু সাপোজ টু ব্যবহার করে বলতে পারি এবং সেখানে স্ট্রাকচারটা কিন্তু এরকম হবে, অর্থাৎ সাবজেক্ট প্রথমে প্লেস করতে হবে, তারপরে কিন্তু আমাদেরকে অ্যামিজার বা ওয়াজ ওয়্যার টেন্স অনুযায়ী আমাদেরকে প্লেস করতে হবে, তারপরে কিন্তু সাপোজ টু, তারপরে ভি ওয়ান। তো এখানে দেখো এখানে সাবজেক্ট কি আছে সুমন এবং সেন্টেন্সে এখানে দেখো প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো আমরা সেন্টেন্সটিকে কিভাবে বলবো দেখো সুমন সাবজেক্ট, তারপরে দেখো ইজ, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেটা ইজ, তারপরে দেখো আমাদেরকে কি প্লেস করতে হবে সাপোজ টু, তারপর দেখো আমরা সাপোজ টু প্লেস করেছি, তারপরে দেখো ভি ওয়ান ফ্রম। তো এখানে কি আশা করা হচ্ছে এক্সপেকটেশন অর্থে সাপোজ টু ব্যবহার করলাম, কিন্তু ভি ওয়ান ফ্রমটা কি আশাটা, যে তার আশা, তো সেজন্য টু কাম কোথায় টু হিজ ভিলেজ বাই মন্ডে। তো সুমন ইজ সাপোজ টু কাম টু হিজ ভিলেজ বাই মন্ডে, সাপোজ টু ব্যবহার করে সেন্টেন্সটি কিন্তু আমরা পুনরায় লিখলাম বা এগুলো কিন্তু আমরা সেন্টেন্সটিকে সাপোজ টু ব্যবহার করে বলতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো এবং তোমরা অবশ্যই চেষ্টা করো। ঋতু ওয়াজ এক্সপেক্টেড টু গেট আ গুড জব, মানে এটা আশা করা হয়েছিল যে ঋতু একটা ভালো জব পাবে। তো দেখো এটা কিন্তু পাস্টে রয়েছে। তো পাস্টের ফর্মুলা কি আমাদের উপরে স্ট্রাকচারটা লেখাই রয়েছে। তো এই স্ট্রাকচারে ফেলে তোমরা অবশ্যই চেষ্টা করো কিভাবে বলবে ঋতু ওয়াজ supposed to get a good job। তো প্রথমে দেখো সাবজেক্ট ঋতু, তারপরে ওয়াজ বা ওয়্যার এর মধ্যে প্লেস করতে হবে, ঋতু যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য ওয়াজ, তারপরে দেখো supposed to get a good job, ঋতু was supposed to get a good job, তার মানে একই রকম যে এটা আশা করা হচ্ছে যে ঋতু একটা ভালো চাকরি পাবে। তো এটা আশা করা হয়েছিল পাস্টে, সেজন্য এখানে ওয়াজ লেখা হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো ইট ইজ এক্সপেক্টেড দ্যাট রিতেশ উইল গেট গুড মার্কস, অর্থাৎ এটা আশা করা হয় যে রিতেশ ভালো মার্কস পাবে। তো দেখো এটা আশা করা হয়, তো এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে ব্যবহার করে সাপোজ টু ব্যবহার করে লিখতে পারি দেখো রিতেশ ইজ সাপোজ টু গেট গুড মার্কস, রিতেশ ইজ সাপোজ টু গেট গুড মার্কস। তো এখানে দেখো প্রথমেই আমাদেরকে সাবজেক্ট প্লেস করতে হবে, তো এখানে সাবজেক্ট দেখো রিতেশ, সেজন্য রিতেশকে প্লেস করা হয়েছে। তারপর দেখো আমাদেরকে অ্যামিজার বা ওয়াজ ওয়্যার লিখতে হবে, যেহেতু সেন্টেন্সটি প্রেজেন্টে যে এটা এক্সপেক্ট করা হয় বা এটা আমরা এক্সপেক্ট করি যে রিতেশ ভালো মার্কস পাবে। তো দেখো এই যে এক্সপেক্ট করি তো সেজন্য রিতেশ ইজ, তারপরে দেখো সাপোজ টু, তারপরে দেখো কি হবে ভি ওয়ান ফ্রম, ভি ওয়ান ফ্রম হচ্ছে তার পাওয়াটা, তো সেজন্য সাপোজ টু গেট, তারপরে কি পাবে গুড মার্কস, ভালো মার্কস সে পাবে, এটা কিন্তু আশা করা হয় কার কাছ থেকে রিতেশের কাছ থেকে। পরের সেন্টেন্সটি দেখো ইট ইজ ইওর ডিউটি টু হেল্প ইওর ফ্রেন্ড, এটা তোমার কি, এটা তোমার কর্তব্য যে তোমার বন্ধুকে সাহায্য করা, এটা তোমার কর্তব্য তোমার বন্ধুকে সাহায্য করা। তো ডিউটি অর্থে আমরা কিন্তু ডিউটি অর্থেও ব্যবহার করতে পারি
সাপোজ টু কে, এবং সেখানে সেন্টেন্স স্ট্রাকচারটি একই রকম থাকবে। তো দেখো ইট ইজ ইওর ডিউটি, তো সাবজেক্ট কে এখানে ইউ, তো সেন্টেন্সটিকে কিভাবে বলবে, ইউ আর সাপোজ টু হেল্প ইওর ফ্রেন্ড, ইউ আর সাপোজ টু হেল্প ইওর ফ্রেন্ড। তো এখানে দেখো সাবজেক্ট, তারপরে am is are বা was were এর মধ্যে আমাদেরকে প্লেস করতে হবে, যেহেতু এটা প্রেজেন্ট এর কথা সেজন্য ইউ আর, তারপরে সাপোজ টু কে প্লেস করতে হবে, v1 ফর্ম দেখো হেল্প, ইউ আর সাপোজ টু হেল্প কাকে, ইওর ফ্রেন্ড তোমার বন্ধুকে। তো এই ডিউটি অর্থেও আমরা এক্সপেকটেশন অর্থে যেমন দেখলাম যে ব্যবহার করতে পারি, আমরা ডিউটি অর্থে একই স্ট্রাকচারে ফেলে কিন্তু এরকম ধরনের সেন্টেন্স বলতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, ইট ইজ ইওর ডিউটি টু রিচ স্কুল অন টাইম, এটা তোমার কিন্তু কর্তব্য বা দায়িত্ব যে টাইম মতো স্কুলে পৌঁছানো, ইট ইজ ইওর ডিউটি টু রিচ স্কুল অন টাইম, সময় মতো। তাহলে এখানে দেখো ইওর ডিউটি, তো দেখো এখানে সাবজেক্টকে ইউ, কিভাবে বলবে, ইউ আর সাপোজ টু রিচ স্কুল অন টাইম, ইউ আর সাপোজ টু রিচ স্কুল অন টাইম। তো এখানে সাবজেক্ট ইউ, তো এখানে প্রেজেন্টে রয়েছে সেজন্য আর, সাপোজ টু, তারপরে দেখো রিচ হচ্ছে v1 ফ্রম, কোথায়, স্কুল অন টাইম অর্থাৎ সঠিক সময়ে বা সময় মতো। পরের সেন্টেন্সটিকে দেখো, ইট ওয়াজ রিতমাস রেসপন্সিবিলিটি টু ব্রিং আপ হার স্টেশন, তো ডিউটি অর্থে আমরা যেমন ব্যবহার করতে পারি, এক্সপেকটেশন অর্থে যেমন আমরা সাপোজ টু কে ব্যবহার করতে পারি, তেমনি রেসপন্সিবিলিটি অর্থেও আমরা কিন্তু সাপোজ টু কে ব্যবহার করতে পারি। তো দেখো ইট ওয়াজ রিতমাস রেসপন্সিবিলিটি টু ব্রিং আপ হার স্টেশন, মানে এটা রিতমার দায়িত্ব বা কর্তব্য কি, তার স্টেশনকে, তার সৎ ছেলেকে বড় করে তোলা বা মানুষ করা। তো এই দেখো ইট ওয়াজ রিতমাস রেসপন্সিবিলিটি, তো এখানে সাবজেক্ট যদি বলি বার করতে চাই আমরা, তাহলে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে রিতমা। তো সেন্টেন্সটিকে কিভাবে বলবে, রিতমা was supposed to bring up her stepson, তো দেখো ইট ওয়াজ রিতমাস রেসপন্সিবিলিটি, এটা রিতমার দায়িত্ব বা কর্তব্য ছিল কি, তার স্টেপসনকে বড় করে তোলা, এই যে ছিল পাস্টে, সেই জন্য দেখো এখানে রিতমা ওয়াজ, তারপরে দেখো সাপোজ টু, v1 ফ্রম দেখো বড় করে তোলা, সেজন্য ব্রিং আপ হার স্টেপসন, তার সব ছেলেকে। তো রিতমা ওয়াজ সাপোজ টু ব্রিং আপ হার স্টেপসন, তো এক্সপেকটেশন অর্থে, ডিউটি অর্থে এবং রেসপন্সিবিলিটি অর্থে কিন্তু আমরা দেখলাম কিভাবে সাপোজ টু কে ব্যবহার করতে আমরা পারি। এবার আমরা দেখব পারপাস অর্থে আমরা কিভাবে সেন্টেন্সে সাপোজ টু কে ব্যবহার করতে পারি। হোয়াট ইজ দ্য পারপাস অফ ইওর লাইফ, অর্থাৎ উদ্দেশ্য অর্থে আমরা সাপোজ টু কে ব্যবহার করব। তো দেখো হোয়াট ইজ ইওর পারপাস অফ ইওর লাইফ, অর্থাৎ তোমার জীবনের উদ্দেশ্যটা কি, তো উদ্দেশ্য অর্থেও কিন্তু আমরা সাপোজ টু কে ব্যবহার করতে পারি। তো এখানে যদি WH ফ্যামিলির কোনো ওয়ার্ড থাকে, তো WH ফ্যামিলির ওয়ার্ড বসাতে হবে, তারপরে ভার্ব বসাতে হবে, তারপরে কিন্তু সেই একই রকম ভাবে আমাদের কিছু সাবজেক্ট প্লেস করতে হবে। তো কিভাবে বলবে, হোয়াট, তারপরে দেখো এখানে সাবজেক্ট কিন্তু ইউ, সেজন্য এখানে আর প্লেস করা হয়েছে, হোয়াট আর ইউ সাপোজ টু ডু, এখানে ডু হচ্ছে কি যে তুমি কি করতে চাও, মানে তোমার উদ্দেশ্যটা। তো এখানে সাপোজ টু এর পরে আমাদের একটা ভার্ব প্লেস করতে হবে। তো এখানে কিন্তু দেখো ভার্ব কি, এখানে কিন্তু মেইন ভার্ব এখানে কিন্তু নেই। তো এখানে দেখো কি করতে চাও, অর্থাৎ তুমি তোমার জীবনে কি করতে চাও, হোয়াট আর ইউ সাপোজ টু ডু ইন ইওর লাইফ, তোমার জীবনে তুমি কি করতে চাও বা তোমার জীবনের উদ্দেশ্যটা কি। তো পারপাস ইউজ না করে কিন্তু আমরা সেন্টেন্সটিকে এইভাবে বলতে পারি, হোয়াট আর ইউ সাপোজ টু ডু ইন ইওর লাইফ। পরের সেন্টেন্সটিকে দেখো, রথিনস পারপাস অফ গোয়িং টু এ ব্রিক ক্লিন ইজ টু হেল্প দ্য ওয়ার্কার্স, রথিনের উদ্দেশ্যটা ইটভাটা যাওয়া শ্রমিকদের সাহায্য করার জন্য। তো দেখো এখানে রথিনস পারপাস, তাহলে এখানে সাবজেক্টকে রথিন, তাহলে কিভাবে লিখবে, রথিন ইজ সাপোজ টু, এখানে দেখো যেহেতু সেন্টেন্সটি প্রেজেন্টে আছে সেজন্য ইজ সাপোজ টু, তারপরে দেখো গো, যেহেতু v1 ফ্রম গো, সাপোজ টু গো টু আ ব্রিক ক্লিন টু হেল্প দ্য ওয়ার্কার্স। তো রথিনের উদ্দেশ্যটা হচ্ছে ব্রিক ক্লিনের যে ব্রিক, তো এখানে যাওয়া অর্থাৎ ইট ভাটায় যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে শ্রমিকদের সাহায্য করা। তো দেখো এখানে কিন্তু ইজ সাপোজ টু গো, এইভাবে কিন্তু সেন্টেন্সটিকে লিখতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, রিতুস পারপাস অফ লাইফ ইজ টু বিকাম আ ডক্টর, ঋতুর জীবনের উদ্দেশ্য হচ্ছে যে একজন ডক্টর হওয়া, একজন ডাক্তার হওয়া।
তো দেখো ঋতুস পারপাস, তো এখানে দেখো সাবজেক্ট যদি আমরা খুঁজি তাহলে ঋতু ইজ সাপোজ টু বি আ ডক্টর, মানে ঋতুর জীবনের উদ্দেশ্য হচ্ছে কি একজন ডক্টর হওয়া। তো দেখো পারপাস অর্থে অর্থাৎ উদ্দেশ্য অর্থেও কিন্তু আমরা সাপোজ টু কে ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স কিন্তু এইভাবে বলতে পারি। তো তোমরা দেখলে যে এক্সপেকটেশন অর্থে, রেসপন্সিবিলিটি অর্থে, ডিউটি অর্থে এবং পারপাস অর্থে আমরা কিভাবে সাপোজ টু কে অর্থে এই ফ্রেজটিকে ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা সহজে একে অপরকে ইংলিশে বলতে পারি। তো তোমরা এই ধরনের সেন্টেন্স একে অপরকে বলে প্র্যাকটিস করতে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।